আসসালামু আলাইকুম, আমার নাম সোনিয়া আক্তার। আজকে শুরু করতে যাচ্ছে একটি নতুন ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে থাকছে আরেকটি নতুন রেসিপি। আজকের রেসিপিতে থাকছে গলদা চিংড়ি রান্নার রেসিপি। গলদা চিংড়িগুলো আপনার ভাই আজকে সকালে আমাদের এখানকার স্থানীয় বাজার গল্লামারি বাজার নাম করে, সেই বাজার থেকে আজকে সকালেই কিনে আনছে। একদম ভোরবেলায় যে দেখুন প্যাকেট থেকে ঢেলে, আমি তো পুরাই অবাক হয়ে গেছি, তার কারণ মাছগুলো একদম জ্যান্ত ছিল এবং মাছগুলো জ্যান্ত দেখে আমার একটু ওদের সাথে খেলা করতে মন চাচ্ছিল। যে দেখুন ওদের হাত পা নাড়াচ্ছিল। এইবার আমি একটা একটা করে নাড়াচ্ছে, দেখতেছিলাম যে ওরা আসলেই জানতো কি না। যতই নাড়াচ্ছিলাম দেখি প্রথম ভাবছি একটা দুইটা হয়তো জানতো, পরে দেখি কি যে না, একটা দুইটা মরা ছিল, আর তাছাড়া সবগুলোই জানতো ছিল। যে দেখুন আমি ওদের দাড়ি ধরেই যে সবগুলোকে উঁচু করার চেষ্টা করছিলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ওদের সাইজটা কেমন এবং কতগুলো ছিল পরিমাণে। এই যে অনেক কয়েকটা পড়ে গেল, পরেও নাড়ানাড়ি করতেছিল। তারপরেও আমার শান্তি হলো না। আমি ভাবলাম যে ওদেরকে একটু পানিতে ছেড়ে দেখি যে ওরা কেমন মুভমেন্ট করে আর কি। ওদের খেলাধুলা দেখতে আমার একটু মন চাচ্ছিল যে দেখি। ওদেরকে তো কাটা হবে, ওদের রান্না হবে, কিন্তু তার আগে ওদের সাথে কিছু স্মৃতি আমি রেখে দেই, পরবর্তীতে আমি দেখতে পারবো এবং আপনাদের দেখাতে পারবো। এই যে ওদের পানিতে ছেড়ে দিয়ে, গামলার ভিতরে পানিতে ছেড়ে দিয়ে, তারপরেও আমি ওদেরকে একটু খোঁচাখুচি করতেছিলাম যে ওরা কি বলে আর কি করে তাই দেখার জন্য। এই যে সবগুলাই জ্যান্ত ছিল, কিন্তু অনেকক্ষণ পানি থেকে দূরে থাকার কারণে একটু দুর্বল। কতক্ষণ চুপচাপ থাকার পরে তারপরে লাফ দিয়ে সব নিচে পড়ে যাচ্ছিল। যাই হোক, আমার খেলাধুলা করা শেষ, এখন কাটাকাটি করা শুরু হয়ে যে কাটাকাটি শুরু হয়ে গেছে। যে এতগুলো কাটা হয়ে গেল দেখতে দেখতেই। এখন চলে যাব আমরা রান্নার দিকে, একটু একটু করে রান্নার কাছে চলে যাব। ওই যে কাটাকাটি চলতেছে, চলে আসলাম রান্নার কাজে। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আজকে পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করব। কড়াইটা গরম করে তেলটাও গরম করে নিলাম। তারপরে এদিকে আমি মাছে নুন আর হলুদ দিয়ে মাছটা মেখে নেব। প্রথম দিয়ে দিলাম নুন, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। আসলে আমি প্রফেশনাল ইউটিউবার না, সে কারণে আমার অনেক ভুল ত্রুটি হয়। যাই হোক, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। এই যে আমি এখন দিয়ে দিলাম মাছগুলা। এবার খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সুন্দর করে ভেজে নেব মাছগুলো। এই যে দেখুন এক পর্যায়ে নাড়তে নাড়তে আমার ভাজা শেষ। এবার আমি তুলে নিলাম। এবার আমি মাছগুলো রান্না করতে চলে যাব। যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো যে কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ দিয়ে ভালো মতো নেড়ে বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে, ঝাল পেঁয়াজটাকে। এই যে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, আমি এবার রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, জিরার গুঁড়া, 2টা এলাচ, 2টা তেজপাতা, 3টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি দিয়ে এবার এটাকে ভালো মতো নেড়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। ঝালের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, পরে যে দিয়ে দিলাম, দিয়ে এবার আবার নাড়িয়ে নিচ্ছি। এবারও মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। তার ভিতরে দিয়ে দিলাম টমেটো কুচি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এই যে দেখুন কষাচ্ছি, ভালো মতন কষিয়ে নিতে হবে। এই যে আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেবো ঝোলের পানি, দিয়ে দিলাম ঝোলের পানি, পরিমাণ মতো দিতে হবে।
তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে দেখলাম ঠিক এই পর্যায়ে চলে আসলো। আসলে ধোয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না। তারপর আমি একটু চেষ্টা করছিলাম আপনাদের বোঝানোর জন্য যে কালারটা কেমন হয়েছে। এই যে আমার রান্না প্রায় শেষ। আমি এখন একটা বাটিতে ঢেলে নেব। যাই হোক, আমরা ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে আসলাম এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।